ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল চৌরাস্তায় কাঁকড়া ভেজে বিক্রি করছেন ওমান প্রবাসী উদ্যোক্তা আসাদুল। এরই মধ্যে ভোজন রসিকদের পছন্দের তালিকায় রয়েছে কাঁকড়া ভাজা। আর এই খাবারের স্বাদ নিতে এখানে আসছেন অনেকে। এ কারণেই প্রতিদিন প্রায় ৩০ কেজি কাঁকড়া বিক্রি করছেন আসাদুল। এই কাঁকড়া বিক্রি করেই স্বাবলম্বী হয়েছেন তিনি। শেখ রুহুল আমিনের তথ্য, চিত্র ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের সমুদ্র ও বনাঞ্চলের স্বাদ এখন ঝিনাইদহ শহরে। কুয়াকাটা ও সুন্দরবন থেকে সংগ্রহ করা তাজা কাঁকড়া ভেজে বিক্রি হচ্ছে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের চৌরাস্তায়। ওমান প্রবাসী আসাদুল নামের এক উদ্যোক্তা স্বল্প পরিসরে এই উদ্যোগ শুরু করলেও অল্প সময়ের মধ্যেই তৈরি হয়েছে ব্যাপক চাহিদা। বিকেল হলেই শহরের বিভিন্ন এলাকা থেকে ভোজন রসিকরা সমবেত হচ্ছেন কাঁকড়ার স্বাদ নিতে। আমি জিজ্ঞাসা করলাম যে কাঁকড়াটা কোথা থেকে আনে, বলে যে সুন্দরবন থেকে বা কুয়াকাটাতে নিয়ে আসি। দেখে আমরা লোকে আরো খাই, আমি খাই, আজ মাস খানেক ধরে আমি খাচ্ছি, আমার মুখে খুব স্বাদ লাগে। আমরা ফেসবুকে রিভিউ দেখে তারপর এখানে আইসে খেতে। অর্ডার পেলেই বাক্স থেকে জীবন্ত কাঁকড়া বের করে নিজ হাতে পরিষ্কার করছেন আসাদুল। এরপর বিভিন্ন মশলার সংমিশ্রণে গরম তেলে ভেজে পরিবেশন করা হচ্ছে। প্রতিদিন প্রায় ৩০ কেজির মতো কাঁকড়া বিক্রি হচ্ছে। বড় কাঁকড়া ৫০০ টাকা এবং ছোট সাইজের কাঁকড়া ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিশেষ মশলা মিশিয়ে ভাজির জন্য প্রতিটি কাঁকড়ায় অতিরিক্ত ৫০ টাকা নেওয়া হচ্ছে। ক্রেতাদের চাহিদা সামলাতে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাকে। স্থানীয়রা বলছেন, সমুদ্র উপকূলের স্বাদ এখন হাতের নাগালে পাওয়ায় ঝিনাইদহে তৈরি হয়েছে এক নতুন খাদ্য আকর্ষণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।